স্নেহের 2025 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের ফুল মার্কস থাকবে 40, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় তোমায় থাকবে লেসন 5 থেকে 8 পর্যন্ত। আর তার পাশাপাশি তোমাদের কিন্তু গ্রামার এবং রাইটিং স্কিলও তো কিন্তু থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো সরাসরি স্ক্রিনে তোমার নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভের ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20, আর সময় তোমায় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। দেখো প্রথমে তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এর দাগে রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যাবভ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে তোমাদের 2 করে 2 গুণ 3 = 6। বি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপর দেখো তোমাদের 2 এর দাগে একটা পোয়েমের প্যাসেজ এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো করবে। এখানে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নের মান 1, দ্বিতীয় প্রশ্নের মান 1, আর তৃতীয় প্রশ্নের মান রয়েছে 2। 1 + 1 + 2 = 4। পরে হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপরে তোমাদের একটা আনসিনের প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু যে আনসিনের প্যাসেজ একদম খুব ভালো করে পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এই দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 2 = 4। তারপরে রয়েছে 2 এর দাগে চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভ। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও, 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। প্রশ্নের মান 1। তারপরে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হচ্ছে। একে দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। 2 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 3 দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 4 দাগে একটি প্রশ্ন দেওয়ার, প্রশ্নের মান 1। পরে রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে প্রথম তোমাদের রয়েছে একটা লেটার রাইটিং, আর তারপরে তোমাদের রয়েছে একটা নোটিস রাইটিং। প্রশ্নের মান রয়েছে 7। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর নবম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখি না কোশ্চেন পেপারটা।